1966 সালের 7 জুন বাঙালি জাতির মুক্তির স্বপ্ন বুনছিলেন শেখ মুজিবুর রহমান। স্বাধিকার আন্দোলনের প্রথম ধাপে ঘোষণা করেন ঐতিহাসিক 6 দফা। জেনারেল আইয়ুব শাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে বাঙালি জাতি। 1968 সালে শেখ মুজিবের বিরুদ্ধে আনা হয় পাকিস্তানকে বিভক্ত করার অভিযোগ। দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহ মামলা, যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে পরিচিত। শেখ মুজিবুর রহমানকে বন্দী রাখা হয় কুর্মিটোলা সেনানিবাসের এই কক্ষে। এখানেই দীর্ঘ 9 মাস বন্দী ছিলেন শেখ মুজিব। এটিকে বঙ্গবন্ধু জাদুঘর নামে সংরক্ষণ করছে সেনাবাহিনী। বঙ্গবন্ধুর ব্যবহৃত খাট, চেয়ারসহ নানা আসবাব রয়েছে জাদুঘরে। দেয়ালে টানানো আছে তার 3টে জামা, আছে বঙ্গবন্ধুর স্পর্শ পাওয়া স্মোকিং পাইপগুলো। এই মামলাতে 35 জন অভিযুক্ত ছিল, সম্ভবত এখানে 13 জন অভিযুক্ত ছিলেন বঙ্গবন্ধু সহ। তো সেই রুমটিকে ওইভাবে মেনটেন করা হয়নি, ওইভাবে লালিত করা হয়নি। 98 সালে এটাকে জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। জাদুঘরটির পরতে পরতে আগরতলা ষড়যন্ত্র মামলার নানা দলিল আছে। বঙ্গবন্ধুর পক্ষে লড়া আইনজীবী স্যার উইলিয়াম থমাসের কথাও। যখন এই রাজসাক্ষীদেরকে আদালতে তাদের সাক্ষ্য প্রদান করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তখন এই 4 জন বৈরী সাক্ষী ছিলেন, যারা হচ্ছেন যে ওখানে দাঁড়িয়ে অতি বীরত্বের সাথে তারা বঙ্গবন্ধুর পক্ষে তাদের জবানবন্দি দিয়েছিলেন। 3rd পাঞ্জাব রেজিমেন্টে বন্দী 22 জনের মধ্যে 1969 সালের 15 ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হলে ছড়িয়ে পড়ে গণরোষ। স্বৈরাচারী সরকার 1 সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার করতে বাধ্য হয়। মুক্তির পর উল্লসিত জনতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করে। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।